টাকার ব্যবসা ওদিকে লাগান দিয়েছে। জল দিয়ে বসালে হ্যাঁ ওই দেখো ওই দেখো। বলো এখানে জলটাও নেই, বলো বলো তুমি একটু। জল পাবে 2 টাকা দাও জল পাবে। এখানে জলের অসুবিধা, কোনো জল নেই, পেশেন্ট একদম অভাবে আরে এখানে এগুলো পেশেন্ট গেলে এটা করো না, নতুন বিজনেস, টাকা এটা দিয়ে করো জল না। বের করো 5 টাকা দাও, প্রত্যেক লিটারে 5 টাকা দাও। পেশেন্ট একটা ভালো জল নিয়ে আসবে। এই যে বংশগোপাল চৌধুরী, এটা কি এরা দিয়েছিল, এরা বিভিন্ন রকম ষড়যন্ত্র দিয়েছিল এখানে, প্রত্যেকটা রকমের। সবকিছু চুরি হয়ে গেছে বলছে। এখানে উনি এসেছিলেন চেয়ারম্যান সিপিএম এর, এই সমস্ত রকম মানে যন্ত্রপাতি দিয়ে গেছে, সেই তার স্টেজে চেপে মাইকে চেপে বলেছে। তো এখানে কিন্তু একটা যন্ত্র নেই, বলছে চুরি হয়ে গেছে। পেশেন্টের লোককে ঢুকতে দিচ্ছে না ভিতরে, বলছে চুরি হয়ে গেছে। চুরি কে করবে তাহলে? বলো পেশেন্টের লোক বাইরে যাচ্ছে। ব্লিডিং হচ্ছে, কি হচ্ছে তোমার? এখনই ব্লিডিং হচ্ছে, কোনো চিকিৎসা নেই, কিছুই নেই, বলছে যাও এই বিধাননগর। এখানে ডাক্তার কি করতে আছে? আর ডাক্তার কি আছে গো, নামটা কি বললো? ডক্টর নামই বলছে না, ডক্টর কন্ট্যাকচুয়াল। কন্ট্রাক্টরে ডাক্তার আছে, কন্ট্রাক্টর ডাক্তার। কোনো কেস এলে পরে ইয়ে করে দিবে, রেফার করে পেটে ব্যথা হচ্ছে বিধাননগর, বিধাননগর, কোমরে ব্যথা বিধাননগর, বিধাননগর। বিধাননগর। সব বিধাননগর। সব দরজা বন্ধ করে ঘুমাচ্ছে, নার্স বলো, ডাক্তার বলুন, রেল স্টাফ বলুন, তালা বন্ধ করে ঘুমাচ্ছে, মোবাইলে নেট চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, কোনো কাজ করছে না। এখানে যিনি চেয়ারম্যান ছিলেন শ্রী বংশগোপাল চৌধুরী, উনি চেয়ারম্যান ছিলেন। উনি এখানে বক্তব্য রেখেছিলেন যে আমরা সমস্ত রকমের যন্ত্রপাতি এখানে দিয়ে গেছি, একটা মানুষকে বিধাননগরে যেতে হবে না, কাউকে আসানসোল যেতে হবে না, কাউকে বর্ধমান যেতে হবে না, সমস্ত রকম যন্ত্র আমরা এখানে দিয়েছি, কিন্তু এদের কাছে কোনো যন্ত্র নেই, বলছে চুরি হয়ে গেছে। ভালো ভালো ওষুধ আসে, সে ওষুধগুলোও নেই, অন্য জায়গায় তারা বিক্রি করছে। এখানে সমস্ত রকমের টিম বানিয়ে তারা ষড়যন্ত্র করছে, আর গরিব মানুষকে কোনো রকম কোনো কিছু হলে তাদেরকে বিধাননগর ট্রান্সফার করা হচ্ছে। এই চলছে এদের উন্নয়ন, আর এই চলছে এদের ব্যবস্থাপনা। রাত্রে আর এখানে দেখুন জলের ব্যবস্থাটা সেরকম নেই। আর বলছি আমাদের অনেক কিছু এখানে পরিকল্পনা হয়েছে। আমরা মাঝে একবার এসেছিলাম, এসে আমরা কিন্তু বলেছিলাম রাজেশ, আমরা 20-25 জন এসে বলেছিলাম যে এখানে ফ্যানের অবস্থা ঠিক নেই, তোমার পরিষ্কার পরিচ্ছন্ন নেই, বেডের চাদর ঠিক নেই, ঠিকভাবে কোনোটাই করে না। এই হচ্ছে হেলথ সেন্টার, এই হচ্ছে খান্দরা গ্রাম, আর এই হচ্ছে উগ্র গ্রামের পাণ্ডবসর, মানে পুরো এরিয়া পড়ছে হেলথ সেন্টার।